হ্যালো, প্রথমে মঞ্চে উপবিষ্ট এবং আমার সমস্ত সম্মানীয় গুরুজনকে আমার প্রণাম জানাই। আজকে আমার লেখা কবিতা, আমি ছোটবেলা থেকে লিখি কবিতা, তবে প্রথমবারের জন্য পত্রিকায় প্রকাশ হলো। আনন্দ হচ্ছে, কিন্তু আজকে আমি কতটা আনন্দ হচ্ছে সেটা ভাষায় বলতে পারবো না। আর বাপ্পা স্যার যদি না থাকতেন আমি এই সুযোগটা পেতাম না। আমার একটা ছোট্ট ভাই অর্ক, অনেকের ভাইয়ের বন্ধু, ওই ভাইয়ের জন্য সুযোগটা আমি পেয়েছি। আর 37 পেজে আমার লেখা কবিতাটা ছাপা হয়েছে, পক্ষান্তর কবিতার নাম। আপনারা প্রত্যেকে পড়বেন আশা রাখছি। আর মা, তোমাকে আমি সেভাবে কখনো কিছু দিতে পারিনি, তো আমার লেখা কবিতাটা আমি তোমায় দিলাম। আর হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যতই মুখে বলি, যদি আমরা মন থেকে দুর্নীতির বিরুদ্ধে নিজের মনটাকে পরিষ্কার না করতে পারি না, কখনোই আমরা দুর্নীতির বিরুদ্ধে যেতে পারবো না। তাই সবার আগে মোবাইলে স্ট্যাটাস দেওয়া বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা কোনো সভা করার থেকে সবার আগে নিজের মনটা যদি পরিষ্কার করতে পারি, তাহলেই একদিন আমাদের সমাজ দুর্নীতি মুক্ত হবে। তো সেরকমই একটা লেখা আমার আর্যিকর কাণ্ডের লেখা। নও প্রথমা কাদম্বিনী, সাল বদলে গেছে ক্যালেন্ডারের পাতায়, দিন ফুরলো, মাস পেরিয়েছে, শতাধিক বর্ষ দিল পারি। ঐতিহাসিক বদলে গেছে, ইতিহাসে মোছেনি কালি। দ্রৌপদী হয়েছিল বস্ত্রহরণ দুঃশাসনের হাতে। মহান ধর্ম অবতার চুপ রয়েছে প্রতিজ্ঞার কাছে। না জানি কিসের ছিল ধর্মবোধ, কিসের যেন প্রতিজ্ঞা, ভীষ্ম চুপ রয় শেখা। সময় পেরিয়েছে, ধর্মকে করেছে গ্রাস। স্থান পেল সরসজ্জায়, কাটার মুকুটে সেজেছে শাসক। ধৃতরাষ্ট্র হয়েছে এখনে, স্নেহ নাকি স্বার্থ লুকিয়ে জানা নেই। যুগ চিনিয়েছে যুগের হাওয়া, শাসক তবু চুপ। প্রতিবাদীর ভাষা হারিয়ে বুক করে দুঃখ দুঃখ। তিলোত্তমা, নেই যে তোমার উপমা, তুমিই নও প্রথমা কাদম্বিনী। তোমারও আগে বহু অভয়া দিয়েছে প্রাণ, তাদের রক্তে মেশানো এই বঙ্গভূমি। অমর রবে শাসকের দুর্নীতি, তুমি পাবে না বিচার। নিরুপায় আমি করিও ক্ষমা, মনের গভীরে রেখে দেব নীরবে তোমায়, ওগো তিলোত্তমা। নমস্কার। উৎসাহ দেব।